মহা অষ্টমীর দিনে চলে গিয়েছিলাম বোনের বাড়িতে দুর্গাপুজো দেখব বলে। মহা অষ্টমীর দিন মানে নিরামিষ খেতে হবে। জানি জানি তোমাদেরও নিরামিষ খেতে ভালো লাগে না, তো একদম আমারও লাগে না, কিন্তু কি আর করা যাবে, নিয়ম যখন আছে তখন তো খেতেই হবে। যাই হোক, ওখানে মা কিছু একটা বাটাবাটি করছিল, বোন এখানে লুচি ভাজা হবে তার জন্য লুচি বেলছে। এদিকে আবার আমার বোনঝি সবাইকে কাজ করতে দেখে, স্পেশালি ওর মাকে লুচি বানাতে দেখে বলে কিনা আমাকেও লেচি দাও, আমিও লুচি বানাবো। আমার মেয়ে পাশে বসে সেও বললো বনু আমাকেও দে, আমিও একটু বানাই। বলে কি না তোর হতেই হবে, দেখো পরিমাণে কতটুকু দিয়েছে। ও ওইটুকুনি পুটকি একটা মেয়ে, ওর নাকি অত বড় লেচি চাই, আর আমার মেয়েকে দিয়েছে একটুখানি। বলে কি না ওইটুকুতে অনেক বড় বড় লুচি হবে। ভাবো ছোট্ট মেয়ের কি বড় বড় কথা। এদিকে মা কোমর বেঁধে নেমে পড়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাতে। বোন এখানে কন্টিনিউয়াস কিন্তু লুচি বেলে যাচ্ছে, আর ওদিকে তৈরি হচ্ছে ছোলার ডাল। তো যাই হোক, মহাষ্টমীতে ভালো ভালো খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু প্যান্ডেল হপিং করতে। যদিও খুব একটা প্যান্ডেল ঘুরতে পারিনি, কারণ ট্রিমেন্ডাস গরম ছিল। আর এদিকে দেখো এই গরমের মধ্যে এই বাবা জীবন কিনা এর থেকে অন্তত পক্ষে 3 গুণ বড় কুকুরকে দেখে প্রচণ্ড চিৎকার শুরু করে দিয়েছিল। তারপর আর কি আমরা এরপর বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে, কারণ প্যান্ডেল হপিং বাবা সত্যি ট্রিমেন্ডাস গরমের জন্য একদম ভালো লাগছিল না। তাই রোদের তেজ একটু পাতলা হওয়ায় আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দর কাশফুলের সৌন্দর্য উপভোগ করব বলে। কারণ এবছর সেভাবে দুর্গাপুজোর আগে কাশফুলের জঙ্গলে যাওয়া, এইভাবেই সারাদিন হই হুল্লোড় করে অষ্টমী আমরা দারুণ কাটিয়েছি।